সেই দয়ালে দীনবন্ধু করুণা সিন্ধু পতিত পাবন ভগবান রামচন্দ্র আজকে উপস্থিত মহান রাম ভক্তবৃন্দ, শ্রোতা শ্রোত্রী মণ্ডলী, সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজ আমাদের মামা ভাগ্নের সম্প্রদায়ের পক্ষ থেকে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মপালাটি আপনাদেরকে উপহার দিচ্ছি। তাই আপনারা নিজ গুণে আশীর্বাদ করবেন, আমি যেন সেই প্রভুর নাম নাম কীর্তন করে আপনাদের মনোরঞ্জন করতে পারি। শত্রু ঘন পূর্ব জনমন রঘুবন অগযোদ্ধাপতি দশরথ সীতাপতি রামচন্দ্র সুন্দরম অগয়াদি কাণ্ডে রামের জন্ম বিবাহ সীতার সুগ্রীব মিলন লঙ্কা কাণ্ডে রাবণ বধ হলো আর ওই সাগর বন্ধন উত্তর কাণ্ডেতে হয় কাণ্ডের অবশেষ সপ্ত কাণ্ডে সীতা দেবী পাতালেতে করিলেন সমন দমন রাবণ 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 দমন রাম অগর সফল হয় তার এই মনুষ্য জন্ম জেলায় প্রভু দয়াল রামের নাম অগয় আমল মধু রাম নামের আমি কি দিব তুলনা সে বাসনা অদ্ভুত প্রভু রামচন্দ্র আমার অদ্ভুত রামের লীলা ওদের চরণ পরশে পাষাণ মানবী হয় আর জলেতে ভাসে শিলা পুত্রকে পুত্র পায় রামের রামের কৃপা হলে কত লোকেই বোবায় কথা কয় ওগো হেন এই রামের নাম জেলায় জীবনে ওগো সর্ব পাপে মুক্ত হয়ে যায় বৈকুণ্ঠ ভুবনে
তাই আজ অযোধ্যাপতি রাজা দশরথ অনেক যাগযজ্ঞ হোম পূজা অর্চনা ব্রতাদি করেও কোন পুত্র সন্তান লাভ করতে পারে না। অগমন দুঃখে দশরথ কান্দিয়া বেলা তথাপিও একটি মাত্র পুত্র ধাম পেল না কথায়। তাই একদিন পাত্র মিত্র সভাসদগণ নিয়ে সভা করে বসে আছে। আজ মলিনী বিষণ্ণ বদনে দশরথ নিজের ভাগ্যের কথা চিন্তা করছে। এহেন সময় দুর্মুখ নামে এক প্রজা এসে ডাক দিয়ে বলছে, ওগো মহারাজ, আমরা তোমার এই পাপ রাজ্যে আর থাকব না, কেননা তোমার রাজ্য থেকে আমরা শস্যাদি চাষাবাদ করে এক বিন্দু শস্য আমরা ঘরে তুলতে পারি না। তাই অনাহারে অর্ধাহারে আজ আমরা মৃতবৎ প্রায়। তাই আমরা এই অযোধ্যা ছেড়ে অন্যত্র চলে যাব। এহেন সময় অন্য এক প্রজা এসে বলছে, মহারাজ, আপনি তো আটকুরে, আপনার কোনো পুত্র সন্তান নেই, তাই অপুত্রক রাজার রাজ্যে থেকে আমাদের কোনো সুখ শান্তি হবে না, কেননা রাজার সুখেই তো প্রজার সুখ, রাজার দুঃখে প্রজার দুঃখ। তাহলে এই দুঃখ আর আমরা সহ্য করতে পারছি না, আজই আমরা অযোধ্যা ছেড়ে অন্যত্র চলে যাব। হেন বাক্য দশরথ যখন শুনিল, অগবিনা মেঘে বজ্রপাত হয়ে গেল, আকাশ ভেঙ্গে পড়ল। দশরথ মনে মনে চিন্তা করেছে, আমার জন্যই যখন প্রজার এত দুঃখ, তাহলে আমি যদি অযোধ্যা ছেড়ে চলে যাই তাহলে হয়তো প্রজার দুঃখ দূর হয়ে যাবে। অগ মনে মনে চিন্তা করে রাজা দশরথ অগ সবার লক্ষ্যে আমি চলে যাব নিরুদ্দেশের পথ। অগ ধনুর্বাণ হস্তে নিয়ে রাজা দশরথ নিরুদ্দেশের পথে যাত্রা করে প্রবেশিল বনপথ। গভীর অরণ্যে প্রবেশ করে রাজা দশরথ তখন একটি বৃক্ষ দেখতে পেয়ে ওই বৃক্ষমূলে বসে নিজের অদৃষ্টের কথা ভাবছে। হায় হায় দারুণ বিধি, আজ আমায় অযোধ্যা ছেড়ে নিরুদ্দেশে চলে আসতে হলো। এই মনে মনে ভেবে বৃক্ষমূলে বসে অশ্রু জলে বক্ষ প্লাবিত করছে। এদিকে শ্রীফল বনে বসবাস করত অন্ধা মুনি এবং মুনিপত্নী। তাদের পঞ্চম বৎসরের একটি মাত্র পুত্র, নাম সিন্ধু। গভীর রাতে পিপাসায় কাতর হয়ে অন্ধমণি ডেকে বলছে, বাবা সিন্ধু, তুই আমায় একটু জল পান করাবি?
যখনেতে সিন্ধু মুনি পিতার আদেশ পায়, জল তুলিতে গেল সিন্ধু তখন ওই কলসির কিনারায়। সিন্ধুমুনি কলসির নিকটে গিয়ে দেখতে পাচ্ছে কলসি জল শূন্য, কলসিতে কোনো জল নেই। তাহলে আমি এখন কেমন করে পিতাকে জল পান করাব? তাই সিন্ধুমুনি তখন ওই শূন্য কলসি নিয়ে অমানিসের গাঢ় অন্ধকারে হিংস্র বনপথে সরযূর উদ্দেশ্যে জলান্তে যাত্রা করেছে। সরযূর তীরে উপনীত হয়ে যখন শূন্য কলসিতে জল ভরতে গিয়েছে, আর অমনি কলসির বায়ু বহির্গত হয়ে বক 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 শব্দ হয়েছে। অগবৃক্ষ মূলে থেকে দশরথই শব্দ শুনতে পায়। অগ মনে মনে ভাবে এই দীর্ঘস্তি এলো বুঝি জল খেতে সরযূরের কিনারায়। রাজা দশরথ মনে বলছে, প্রজাগণ যে কথা বলছে তা তো অবশ্যই সত্য। এই মনে হয় সেই দীর্ঘস্তি সমস্ত শস্য ভক্ষণ করে এখন ওই সরযূর থেকে জল পান করছে, তারই বক বক শব্দ হচ্ছে। তবে আর বসে থাকা নয়, তুন হতে ধনুর্মানই হস্তে তুলে নিল। শব্দ শুনে শব্দ ভেদি মানুষ হারিয়ে দিল। বুকেতে বিধিয়া বানো গোটা পৃষ্ঠ হইল পার। অগধরাশায়ী হয়ে পড়ল তখনই অন্ধের কুমার। তাই রাজা দশরথের শব্দভেদী মানে বিদ্ধ হয়ে পঞ্চম বৎসরের শিশু বালক সিন্ধু তখন সরযূর তীরে ধুলায় পড়ে কেঁদে কেঁদে গোড়াগড়ি যাচ্ছে। মা মা বলে দু চোখের জলে বক্ষ প্লাবিত করছে, আর কেঁদে কেঁদে বলছে, ওরে
ওরে আমার যায় বুঝি বিপদকালে তোমার সিন্ধুর পিতা মাতা বলে সিন্ধুরে ওরে সিন্ধু করিছে বৃক্ষমূলে বসে শুনতে পেল রে রাজা ভাবে রাজা দশরথ তখন ওই বৃক্ষমূলে বসে শিশু কণ্ঠের মা মা বলে ক্রন্দন ধ্বনি শুনতে পাচ্ছে আর মনে মনে ভাবছে কি আমি তো শব্দ শুনে দ্বিঘষ্টি মনে করে শব্দভেদী বাণ ছেড়ে দিয়েছি আর কিনা সরযূর তীর থেকে এক শিশু কণ্ঠের মা মা বলে কান্নার ধ্বনি ভেসে আসছে তাহলে আমি একটিবার সরযূর তীরে এগিয়ে দেখি তখন ভীত সন্ত্রস্ত পদে রাজা দশরথ তখন অতি সন্তর্পণে সরযূর তীরে গিয়ে উপনীত হয়েছে দেখতে পাচ্ছে রাজা দশরথের শব্দভেদী বাণে বিদ্ধ হয়ে পঞ্চম বৎসরের একটি শিশু বালক ওই ধুলায় পড়ে মা মা বলে কেঁদে কেঁদে গড়াগড়ি যাচ্ছে রাজা দশরথ মনে মনে ভাবছে হায় তার আমি কি করেছি রাজা দশরথ যখন অমনি ভাবে দুঃখের হাই ছেড়েছে সিন্ধুমুনি ওই দুঃখের হাই শুনতে পেয়ে সম্বিত ফিরে পেয়ে কেঁদে কেঁদে বলছে ওরে ওরে কে তুমি আমার এই অন্তিম সময় আমার কাছে এসে উপনীত তুমি একবার সত্যি করে পরিচয় দাও রাজা দশরথ বলছে ওরে বালক আমি অযোধ্যার পাপিষ্ঠ রাজা দশরথ ওরে আমি যে না জেনে বিনা দোষে শব্দভেদী মানে তোমাকে আমি পছন্দ করেছি
কেঁদে বলছি, ওগো দশরথ, আমি তোমায় কোনো অভিসম্পাত করব না, কেননা বিধিলিপি কেউ খণ্ডন করতে পারে না। এই যে আমার বিধিলিপি এতদিনে আমার জীবনে প্রতিফলিত হলো, কিন্তু তুমি যে কি করেছো তা তো তুমি জানো না। আজ তুমি শুধু আমাকে বধ করো নাই, আজ আমার মরণে 3 জনের মরণ হবে, তা তো তুমি ভেবে দেখো। রাজা দশরথ বলছে, ওরে বাবু সে কি? তবে শোনো, অন্ধ আমার পিতা মাতা রে, হই আমি অন্ধেরি তাদের নাহি আমার মৃত্যু কথা যখন ও তারা শুনিবে এমনি ভাবে সিন্ধুমুনি যখন ধুলায় পড়ে কেঁদে কেঁদে গড়াগড়ি যাচ্ছে আর তার জীবনের সমস্ত দুঃখের কথা বলছে, রাজা দশরথ তখন নির্বাক কাষ্ঠপুত্তলিকার ন্যায় দাঁড়িয়ে রয়েছে। সিন্ধুমুনি বলছে, ওগো দশরথ, তুমি তো জানো না আমি কেন এই সরস্বতী এসেছিলাম। আমার বৃদ্ধ বৃদ্ধা অন্ধ অন্ধা পিতা মাতা, আমি ভিন্ন এই জগতে তাদের আর কেউ নাই। তাই এই গভীর নিশীথে আমার পিতা মাতা পিপাসায় কাতর হয়ে আমার কাছে জল পান করতে চেয়েছিল। তাই আমি তাদের জল পান করাবার উদ্দেশ্যে আমি এই শূন্য কলসি নিয়ে সরস্বতী ফিরে এসেছিলাম, কিন্তু আমার তো আর জল নিয়ে যাওয়া হলো না। তবে ওগো দশরথ, আমি তোমার কাছে এইটুকু মিনতি করি, আমার এই পরিত্যক্ত কলসিতে করে সরস থেকে জলে নিয়ে আমার অন্ধ অন্ধা পিতা মাতার মৃত্যুর পূর্বে তাদের মুখে তুমি একটু
কেঁদে কেঁদে অস্ফুট স্বরে বলছে, ওগো দশরথ, আমি যে আর কথা বলতে পারছি না, এক্ষুনি আমার প্রাণ পাখি বহির্গত হয়ে যাবে। তবুও তার পূর্বে তোমার কাছে আমি আর একটি শেষ মিনতি রেখে, কারণ আমার মনে হয় তোমার কোনো পুত্র সন্তান নাই। আমার পিতা মাতা আমায় যে কত স্নেহ করত, আমায় যে কত ভালোবাসত, তা তো আমি তোমাকে বুঝতে পারবো না। আমার পিতা মাতা যদি একবার আমায় কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরত, তখন তাদের সকল জ্বালা দূরীভূত হয়ে, আর আমার কি হতো জানো? কেননা শাস্ত্রে বলেছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদা। জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ ওরে শত দুঃখের পরেও আমি তখন আমার মায়ের কোলে বসে মায়ের গলা জড়িয়ে ধরে মা মা বলে ডাকতেন। ওরে তখন যেন আমি সেই স্বর্গের অনন্ত সুখ উপলব্ধি করতাম, কিন্তু আমার তো আর মায়ের কোলে ফিরে যাওয়া হলো না। তাই তোমার কাছে আমি শেষের মিনতি রেখে যাই, আমার এই দেহটা যখন অসার হয়ে সরদুর ধুলায় পড়ে রবে, তখন আমার সেই মরা দেহটা নিয়ে আমার মায়ের মৃত্যুর পূর্বে একবার আমার মায়ের কোলে তুলে দিও। এই কর্ম করিও দশরথ, ওরে তুমি এই কর্ম ওরে আমার মায়ের ওগো কীর্তি বাস পণ্ডিতের, ওরে সে যে অমৃত
রাজা দশরথ তখন মনে মনে চিন্তা করছে, আমি তো সিন্ধুমুনিকে বধ করে ব্রহ্ম হত্যা ভাবে লিপ্ত হয়েছি, আমি আর ব্রহ্ম হত্যার ভয় করি না। আমি সিন্ধুমুনির অন্তিম ইচ্ছা পূর্ণ করবার চেষ্টা করব। তাই সিন্ধুমুনির পরিত্যক্ত কলসিতে করে জল তুলে নিয়ে বাম কক্ষে স্থাপন করে আর দক্ষিণী কক্ষে সিন্ধুমুনির মৃতদেহ নিয়ে রাজা দশরথ তখন শ্রীফল বনে অন্ধমুনির কুটিরের দ্বারে উপনীত হয়েছে। যখনই রাজা দশরথের ওই মৃত পত্রের উপরে পা পড়েছে, আর অমনি মৃত পত্রের মর্মর ধ্বনি হয়েছে। ওই শুনে অন্ধমুনি অন্ধাকে ডাক দিয়ে বলছে, শুনেছ? ওই শোনো, ওই তো আমাদের সিন্ধু জল নিয়ে এসেছে, এখন আমরা জল পান করে আমরা তৃষ্ণা নিবারণ করব। রাজা দশরথ মনে মনে ভাবছে, ওরে আমি কেমন করে বলবো আমি তোমার পুত্র সিন্ধু নই? অন্ধমণি ডেকে ডেকে বলছে, আয় আয় বাবা সিন্ধু, শীঘ্র করে জল নিয়ে আয়, আমার যে পিপাসায় বক্ষ ফেটে যাচ্ছে। রাজা দশরথ বলছে, ওগো মুনিবর, ওগো মুনিবর, আমি তোমার পুত্র সিন্ধু নই। ও, তুমি সিন্ধু নও? তাহলে কে তুমি? বলছে, ওগো মুনিবর, ওরে আমি যে অযোধ্যার পাপিষ্ঠ রাজা দশরথ। ও, তুমি অযোধ্যার রাজা দশরথ? তাহলে তুমি কি আমার সিন্ধুর কথা বলতে পারো? দশরথ বলছে, ওগো মুনিবর, সিন্ধুর কথা বলবো পরে, অগ্রে তোমার জন্য আমি জল নিয়ে এসেছি, তুমি আগ্রে আমার হাতের জল পান করো। অন্ধমুনি বলছে, তা তো হতে পারে না। ওগো দশরথ, আমার মনে হচ্ছে তোমার কোনো পুত্র সন্তান নেই, কেননা তুমি তো জানো না, ওরে যাদের একমাত্র পুত্র ধন, অন্ধের নয়নের নয়ন, তাকে অমানুষের গাঢ় অন্ধকারে এই গভীর নিশীথে তাকে হিংস্র বনপথে জলান্তে পাঠিয়ে তার কোনো সন্ধান না পেয়ে সেই পিতা কখনো অন্যের হাতের জল পান করতে পারে? তা তো হবার না। বলো বলো দশরথ, আমার সিন্ধু কোথায়? রাজা দশরথ বলছে, ওগো মুনিবর, ওগো মুনিবর, আমি তোমার সিন্ধুকে সঙ্গে করে নিয়ে এসেছি। ও, তুমি আমার সিন্ধুকে সঙ্গে করে নিয়ে এসো? তাহলে দাও দাও, শীঘ্র করে আমার সিন্ধুকে একবার আমার কোলে তুলে দাও। আমার সিন্ধুকে আমি কোলে পেলে আমি বুকে ধরিয়ে ধরে আমি সকলে জ্বালা ভুলে যাব। রাজা দশরথ তখন অনুন্নপায় হয়ে সিন্ধুর মৃতদেহ অন্ধমুনির কোলে তুলে দিয়েছে। সিন্ধুর মৃতদেহ কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে অন্ধমুনি কত স্নেহ চুম্বন দিচ্ছে।
করিস। আমি এমন করে আর কোনদিন তোকে জল আনতে পাঠাবো না। সিন্ধুর মৃতদেহ যখন বুকে জড়িয়ে ধরেছে, সিন্ধুর দেহটাকে মনে হচ্ছে নিথর নিস্পন্দ, শীতল হয়ে গেছে। এটি ওগো দশরথ, তুমি একেবারে সত্যি করে বলো, আমার সিন্ধুর দেহটা এমন আশার বলে মনে হচ্ছে কেন? অনন্যপায় হয়ে রাজা দশরথ বলছে, ওগো মুনিবর, আমি না জেনে শব্দভেদী বানে আমি তোমার পুত্র সিন্ধুকে বধ করেছি। দশরথের মুখে ওই নিদারুণ বাক্য শ্রবণ করে অন্ধমুনি